আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুজুর্গান মুহতারাম, কেন আমরা জমা হই, উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, আল্লাহকে পাওয়া, আল্লাহর পথের সন্ধান লাভ করা। এটাই উদ্দেশ্য। উস্তাদ আর শায়েখ পার্থক্য কি? অনেকে এক মনে করে, এক না। আমাদের কিতাব পড়াইছে যারা, তারা তো আমাদের উস্তাদ, কিন্তু শায়েখ তো আর দুই হুজুর। উস্তাদ আর শায়েখ এক হলো? যারা 10-15 বছর পড়াইলো তারা উস্তাদ, আর যার কাছে এত দূর থেকে আমরা গেলাম, হাওড়া থেকে ট্রেনে 35 ঘন্টা লেগে নিত, কোনো সময় 40 ঘন্টা লাগতো, আর 2 জেলা শহর ওখানে যাইতে। আমরা বায়াত হয়েছিলাম ধানমন্ডি হাজী হাবিবুর রহমান সাহেবের বাসায়। আমরা কয়েকজন একসাথে বায়াত হয়েছিলাম, আমি, আমাদের মোহতামিম সাহেব, তারপরে মৌলানা বাহাউদ্দিন সাহেব, এই মাদ্রাসার দ্বিতীয় প্রিন্সিপাল, এখন হায়াতে নেই, ইস্তেফা দিয়ে চলে গেছিল, মৌলানা আলী আসগার কামরাঙ্গীচর বাসা ছিল উনি, আর আমার উস্তাদ শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। আমরা এই পর্যন্ত একসাথে মরে গেছি, তখন একই মাদ্রাসা ছিলাম, এক সবাই গেছি, হুজুরের কাছে বলে দিয়েছি। পরে কেউ কেউ যাতায়াত বহাল রাখছে, কেউ কেউ আর যায় নাই, অনেকে তো কোনো সময় যায় না। আলহামদুলিল্লাহ আমি 1990 থেকে 2000 পর্যন্ত প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষার পরে আমি গেছি, ওখানে যে পড়ছি, নুরানি কায়দা পড়ছি, আরো অনেক কিতাব। আল্লাহ আকবার, এর কথা তো চলে গেলেন। তো উস্তাদ কথাটা ব্যাপক, যে কিতাব পড়ায় সে উস্তাদ, এমনকি যে গাড়ি চালায় এ উস্তাদ। দেখবেন আধা গাড়িওয়ালা ওরা কি করে রাখে, উস্তাদ একটু ছিল আমার, উস্তাদ বাড়ি বাড়ি গান শেখায়, এ উস্তাদ। এটা ব্যাপক শব্দ। পীর বা শায়েখ এটা এরকম ব্যাপক না, এটা শুধু একটা অর্থ বোঝায়। কাকে বলে? পীর বা শায়েখ, যিনি মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে সহযোগিতা করেন, রাস্তা দেখান। এই একটা কাজ। এই লোকটা আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছবে, আর কোনো ফিকির নেই, আর কোনো ধান্দা নেই। দুনিয়াদারদের পীরদের তো ধান্দা থাকে, যে পীর হইলে মাল আসবে, লোকেরা হাদিয়া তোবা দিবে, ওদের ধান্দা থাকে মরিদানের, ওদের নজর থাকে মরিদানের পকেটে দিকে। কিন্তু আল্লাহ এটা ধারে ধারে না, বরং তাদেরকে হাদিয়া দিতে হলে তারা শর্ত লাগায়, আগে অনুমতি নাও, যদি পারমিশন হয় তো পেশ করো। আগে তো দিলাম, কোনো কারণে উনি নিল না, তখন বেইজ্জতি হবে, অনুমতি নাও। তাই হলো হক্কানি পীর আর দুনিয়াদার পীর পার্থক্য। এক দুনিয়াদার পীরের মুরিদ স্বপ্ন দেখছে, ওটা পেশাব পিছনে এসছে। কি স্বপ্ন দেখছে? তার সব আঙ্গুলের মধ্যে নাপাক, নাজাসাত, নাপাক, সোজা বাংলায় পায়খানা। এই পর্যন্ত কইলেই ওই দুনিয়াদার পীর রাগ হয়ে গেছে। এইগুলোই তো দেখবা তুমি, হাদিয়া পেশ করো, এইগুলোই তো দেখবা। ওদের পুরোটা শোনেন, কেবল আরম্ভ করছি, পুরোটা শুনবেন না, হ্যাঁ ভালো ভালো করবেন। পরে দেখলাম যে আমার এই আঙ্গুলগুলো আপনি চেটে চেটে খাইতেছেন।
তার মানে ওর নজর হলো ওইদিকে, কিভাবে পকেট খালি করা যায়, কিভাবে তার থেকে জমি লিখে নেওয়া যায়, এই ধান্দায় থাকে। নজর নাই, নাম দিচ্ছে নজর। আল্লাহ আল্লাহ এগুলো কোনো পদাই করেন না, কে দিল না দিল। হযরত বলতেন হাদিয়া পেশ করা মানে মোহাব্বতের আলামত, আর পেশ না করার অর্থ হলো এই লোকটার মোহাব্বত পরিপূর্ণ হয়ে গেছে, এর আর আলামত দরকার নেই। হাদিয়া না দেওয়ার কি অর্থ, এর মোহাব্বত পরিপূর্ণ হয়ে গেছে। আর যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আর কি লাগে না, আলামত লাগে না। আলামত তো পরিপূর্ণ আগে লাগে। এই ব্যাখ্যা করেন না। যাই হোক, তো আমরা যেসব কিতাব পড়ে এলেম অর্জন করছি এটাকে বলা হয় দর্শে নিজামি। কি বলা হয়? দর্শে নিজামি। এটা আমরাও তৈরি করি নাই, এই সিলেবাসটা দারুল উলুম দেওবন্দ যাদেরকে আমরা ফলো করতেছি তারাও তৈরি করে নাই। তারও অনেক আগে এক আলেম বুজুর্গ চলে গেছে, তার নাম মোল্লা নিজামুদ্দিন। মোল্লা নিজামুদ্দিন, উনি এই সিলেবাসটা তৈরি করছে। এই জন্য বলা হয় কওমি মাদ্রাসাকে বলা হয় দর্শে নিজামি। কওমি মাদ্রাসার আর এক নাম কি? দর্শে। উনি তৈরি করছে। তো উনি যার কাছে পড়ছে তখন তো কিতাবে অনেক জায়গায় খুব কঠিন কথা থাকে, এখন তো ব্যাখ্যা বের হয়ে গেছে, সব কিতাবের ব্যাখ্যা আছে। যদি কঠিন হয়, বোঝা না যায়, তো ব্যাখ্যা গ্রন্থ দেখলে কি হয়ে যায়, হল হয়ে যায়। কিতাবওয়ালা কি বলতে চাইছে, ওনার উদ্দেশ্য কি বোঝা যায়। কিন্তু তখন কোনো কিতাবেরই ছিল না, মূল কিতাব ছিল, ব্যাখ্যা ছিল না। তো অনেক জায়গায় ওনারা আটকে দিত, উস্তাদ আটকে দিত, উস্তাদ আটকে দিত, ছাত্র আটকাবে। কি কি উদ্দেশ্য এটা বুঝতেন না। তো মোল্লা নিজামুদ্দিন লক্ষ্য করলেন যে কোনো কিতাবে আটকে গেলে ওনার যিনি উস্তাদ তার জবাব দিতে দেরি হয় না, অল্প সময়ের মধ্যে জবাব দিয়ে দেন। এই অর্থ, এই ব্যাখ্যা, ব্যাখ্যাকে আরবিতে বলে মতলব, এই মতলব। কিন্তু মুহাক্কিক তুসি, মুহাক্কিক মানে কি? যাদের কথা চূড়ান্ত অথেন্টিক, তাদেরকে বলা হয় মুহাক্কিক। তো মুহাক্কিক তুসি উনি মান্তিক, ফালসাফা এগুলো উপরে কিতাব লিখছেন। কিন্তু লোকটা ছিল শিয়া, আর আপনারা জানেন শিয়া কিন্তু কিনা মুসলমান না। এরা মুসলমানদের অনেক দরদ দেখায়, আর সুযোগ পেলে সুন্নিদেরকে খতম করে। দরদ দেখাইবো আর সুযোগ পেলে, পার্থক্য আছে। মুনাফেক এক জিনিস, কাফের আর এক জিনিস। কাফের হলো তার দিলে যে কুকুরে আছে, মুখে ওইটাই বলে যে আমি আল্লাহকে মানি না, আপনাকে রসুল মানি না, দিলেরটা সাফসাফ বলে দেয়। দেখি মুনাফেক এরকম না, মুনাফেকের দিলে থাকে একটা, মুখে থাকে আরেকটা। দিলের মধ্যে সে রসুলকে মানে না, কিন্তু কোরআন শরীফে আছে 28 পারায় সূরা মুনাফিকুন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আপনার কাছে যখন মুনাফিকিনরা আসে তখন তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি কলবের থেকে যে আপনি আল্লাহর রাসূল। ক্বালু নাশহাদু, নাশহাদু মানে শাহাদাত থেকে, সাক্ষী দিচ্ছি, ইন্নাকা আপনি, লারাসূলুল্লাহ, লা মানে অবশ্যই, অবশ্যই আল্লাহর রাসূল। ওইখানে আছে আল্লাহ কি বলেন, হ্যাঁ, আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহও জানেন ভালো করে আপনি আল্লাহর রাসূল। ওদের করার পরে কোনো নির্ভর করে না, আল্লাহ জানেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এই মুনাফিকগুলো সব মিথ্যুক। ইন্নাকা রাসূলুল্লাহ কইছে, মিথ্যা বলছে, এটা ওর দিলে নেই, মুখে বলছে। বাইডেন ছিল মুনাফিক, উপর দিয়ে খুব মুসলমানদের পক্ষে বলতো আর তলা দিয়ে কাটতো। আর এখন যাচ্ছে ট্রাম্প, এর স্বভাবটা হলো কাফের, ও দিলে যেটা আছে ওটাই মুখে বলে দেয়, স্টেট কাট, দিলে যেটা আছে ওটাই বলে দেয়, খাটাইতে পারুক না পারুক। এরা ফিলিস্তিনদের সবাই নিয়ে যাবে, ঘোষণা দিয়েছিল আছে, সব আরবরা এক হয়ে গেছে। আমি দুইজনের চরিত্র বুঝাইলাম যে বাইডেন হলো মুনাফিক,
উপর দিয়ে মুসলমানদের খুব দরদ দেখায়, কিচ্ছু না, শয়তান। আরে দরদ দেখায় না, যা বলে দিলে যা আছে ওটাই বলে দেয়, একে বলে কাফের। কাফের লুকায় না, আর দিলে আছে ওটাই বলে দেয়। তো এই মোল্লা নিজামুদ্দিন যে পড়তেন, অনেক জায়গায় আটকাই দিত, তো উস্তাদ অল্প সময়ের মধ্যেই হল করে দিতেন। কিন্তু মহাক্কেক টুসির কিতাব যখন পড়াইতেন, মহাক্কেক টুসি, তো ওয়াও সিন ইয়া তুসি, অনেক পেশিটা কিতাব, এর মধ্যে অনেকখানে আটকাই দিতেন, এইটা জবাব দিতে দেরি লেগে যেত। এটা মোল্লা নিজামুদ্দিন খেয়াল করছে। অন্য যে কোনো কিতাবকে প্রশ্ন করি, ফট করে হুজুর জবাব দিয়ে দেয়, সময় লাগে না। এই একটা কিতাবে প্রশ্ন করলে ওনার অনেক সময় লাগে। এইটা ঘটনা কি? একদিন প্রশ্নই করে বসছে, হুজুর এটা কি ঘটনা, এটা আপনার এতক্ষণ লাগে কেন? তো দেখো এসব কিতাবের তো কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নেই। যখন আমরা আটকায় যাই, আমি আল্লাহর দিকে ধ্যান করি। আল্লাহর দিকে ধ্যান করলে, মেডিটেশন ধ্যান করি, করলে আল্লাহ ওই কিতাবের লেখকের রূপ আমার সামনে পেশ করে। পেশ করলে আমি তার কাছে জিজ্ঞেস করি যে এটা লিখছেন, এর ব্যাখ্যা কি? তো ব্যাখ্যা যায়, ওইটা আমি তোমাকে শোনাই দিই, তো ঝটপট হয়ে যায়। কিন্তু তুলসীর কিতাবকে যখন তুমি প্রশ্ন করো, তো তুলসী তো জাহান্নামের একদম সর্বশেষ যে তলা, জাহান্নামের 7টা স্তর আছে, তুলসী গেছে কোন জায়গায়? 7ম তলায় গেছে, ওর নিচে আর নেই কিছু। এই দুনিয়াটাই হবে জাহান্নামের 7ম স্তর, এখানে মুনাফিকরা থাকবে। আল্লাহ কোরআন শরীফ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এটা আমরা এখন আছি জাহান্নামের শেষ তলায়। এইখান থেকে আল্লাহ উঠায় নেওয়ার জন্য একটা রশি নাযিল করছে। এই রশিটার নাম হলো কোরআন। রশির নাম কি? এই জন্য তিরমিজি শরীফে কোরআনকে বলা হয়েছে আল কোরআনু হুয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন আল্লাহ তাআলার মজবুত রশি, কোরআনকে রশি বলা হয়েছে, হুয়া হাবলুল্লাহিল মাতিন। আর আয়াতুল কুরসির পরে আছে লান ফিসামা লাহা, এই রশি কোনোদিন ছিঁড়বে না, ছিঁড়ার কোনো যোগ্যতাই নেই। যে এই রশিকে টাইট করে ধরবে, এই রশি তারে এই জাহান্নামের 7 তবক থেকে উদ্ধার করে, এর উপরে হলো জান্নাত, 7 আসমানের উপরে হলো জান্নাত, আর নিচেরটা সব এক 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 আসমান থেকে আরেক আসমান, জাহান্নামের একটা স্তর। এই 7 স্তর থেকে উঠাই নেওয়ার জন্য কি কোরআন, ছিড়বে না। কিন্তু আপনাকে আমাকে মজবুত করে ধরতে হবে। আমি তো কোন রকম ধরেন নামাজ পড়াই তো পড়ে না, পড়াই তো পড়ে, তাহলে হলো কি আপনি 2 আঙুল দিয়ে ধরছেন, 2 আঙুল দিয়ে ধরলে এই রশি যখন উপরে উঠবে আপনার হাত ছুটে যাবে না? রশি তো চলে যাবে, কিন্তু আপনি তো পড়ে যাবেন। ধরছেন 2 আঙুল দিয়ে, কিন্তু 2 হাত দিয়ে 5 আঙুল দিয়ে ধরতে হবে, কোনোভাবে আপনার হাত না ছড়ে। এক লোক 60 বছর লাগাতার হজ করছে, 60 বছর পরে শয়তানে তার দিলের মধ্যে অসহসা দিছে, আর কত, এখন তো বাথরুম আছে, কত কিছু আছে, সেই জামানায় কিচ্ছু ছিল না, ও উঠেই ছিল। এই আমরা তপ করি, এমন পাথর লাগাইছে সঙ্গে মালমাল, যে পাথরের মধ্যে গরম হওয়ার কোনো যোগ্যতা নেই। কঠিন রোদে তপ করেন, আপনার পায়ে কোনো গরম লাগবে না। কিন্তু কিছুদিন আগে কি ছিল, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ জীবনী পড়েন, তো পাথরের টুকরা, পাও ছিলে যেত। এই জন্য এক ধরনের জুতা পরে তারা তপ করতো, এক ধরনের জুতা পরে তপ করতো, যাতে পাও না ছিলে। এখন আর জুতা লাগে না, জুতা লাগে না। তো এই লোক 60 বছর আজ করছে, পরে তার দিলের মধ্যে শয়তানে এই অসহসা দিছে, আর কত, বন জঙ্গলে না থাকার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে, না উজু ইস্তেঞ্জার জায়গা আছে, কিচ্ছু না, আর কত। চিন্তা করছে আর বাকি জীবনে যাবো না, খেয়াল করছে। তার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, তখন আল্লাহর পক্ষ থেকে তার দিলের মধ্যে খেয়াল পয়দা হয়েছে। তার দিলের মধ্যে তোমার বাড়িতে কাকে ডাকো, কাকে দাওয়াত করো, যাকে তুমি মহব্বত করো, দুশ্মনদেরকে দাওয়াত দেয় নাকি? তুমি যে যাইতেছো এর অর্থ কি? তুমি আল্লাহর প্রিয়, আল্লাহ তোমাকে প্রত্যেক বছর ডাকে, আর তুমি যাও, তা যদি বসে যাও তাই তো এটা নষ্ট হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে খেয়াল আসছে, তুমি যে যাইতেছো
আল্লাহর ঘরে যে কেউ যেতে পারবে? আল্লাহ তাকে মহব্বত করে, তাকে যাওয়ার তৌফিক দিবে। শুধু জীবনে একবার ফরজ, বাকিগুলো ফরজ না, কিন্তু ওটা এশক, এশক মহব্বতের চাহিদা। এটা যে কেউ বুঝবে না, যে আশেক সে বুঝবে। আশেক মাসুকের মধ্যে কি সম্পর্ক গভীর, হ্যাঁ, এটা যে কেউ বুঝবে না। তার মধ্যে আল্লাহর এশক আছে, মহাব্বত আছে, সে অনুধাবন করতে পারবে। অন্যরা খালি ইস্কার করে, তোমার যাওয়া লাগে নাকি, এই টাকাগুলো দান করে দেন। আর বাবা যারা প্রত্যেক বছর যায়, তারা দানও করে। আর যে এই কথা বললে দেয় না, যে এটা দান করলে ভালো, সে দানও করে না, খালি একটা উজুয়াত দেয়। ও দান করারও তো অভিমান না। কথা বুঝছেন? আল্লাহ দিলের মধ্যে এটা ঢালছে, তোমার ঘরে কারে দাওয়াত দাও, তাকে তুমি মহব্বত করো। আল্লাহর ঘরে আল্লাহ কাকে দাওয়াত তৌফিক দিবে? যাকে আল্লাহ মহব্বত করে। কাজে তুমি যে নিয়ত করছো, তা আর কত, এখন রেস্ট নেই, ঠিক না? যতদিন শরীর স্বাস্থ্য কুলায় যেতে থাকো, যেতে থাকো। একসময় মানুষ পারবে না, শারীরিক ভাবে আনফিট হয়ে যাবে, মৃত্যুর আগে শরীর আর চলে না, চোখে দেখে না, কানে চলে না, পেশাব পায়খানা বলে নিয়ন্ত্রণ থাকে না। এটা দুনিয়ার থেকে চলে যাওয়ার প্রস্তুতি, চলে যাওয়ার প্রস্তুতি। তখন তার কিছু করার নেই। যতদিন চলে আর আল্লাহ তৌফিক দেয়, যাইতে থাকতে হবে। পরে সে আবার যাওয়া শুরু করছে। তো আমি কিসসা শোনাইতেছিলাম যে মোল্লা নিজামউদ্দিন উস্তাদকে বললো, আপনি মুহাক্কিকে তুসির কিতাব থেকে যখন আটকাই দেন, তখন জবাব দিতে এত দেরি লাগে কেন? উস্তাদ বললো, বাবা এটা তো বলার কথা না, কিন্তু তুমি প্রশ্ন করে বসছো, তো বলতে হয়। ঘটনা হলো এই যে মুহাক্কিকে তুসি জাহান্নামের একদম সপ্তম মঞ্জিলে চলে গেছে। ওইখান থেকে রুট এনে আনতে সময় লাগে, টেনে এনে আমার সামনে খাড়া করে। খাড়া করলে আমি জিজ্ঞেস করি, আপনি যে এটা লিখছেন কি মতলব? তখন মুহাক্কিকে তুসি জবাব দেয়, আমার এই মতলব। তখন ওটা আমি তোমাকে শোনাই। এই সাততমক রেসিতে আসতে আসতে টাইম লাগে। আর গুলো যারা কিতাব পড়াই, ওরা একজনের মোনাফেক না, সবগুলো কি মমিন, ওরা ঝটপট চলে আসে, ওদের রু ঝটপট চলে আসে। মানে মুনাফেক এদের কিতাব লিখছে মান্তিক ফালসাফা, তার শেষের অধ্যায় অন্য কথা। শেষের অধ্যায়ে সে বরাদ্দ করছে আবু বকর ওমরকে গালি দেওয়ার জন্য, বরাদ্দ করছে ওনাদের দুর্নাম করা, ওদের গালি দেওয়া। এই জন্য এই মুহাক্কিকে তুসির মৃত্যুর আগে মুখ দিয়ে তাজা পায়খানা আসতো। তো মুহাক্কিক তুসি তার এক ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি পায়খানা? তো কারো মুখ দিয়ে আসে না, পায়খানার রাস্তা আছে, আমার মুখ দিয়ে আসে কেন? ওই ছাত্র বললো, হুজুর ওই যে আপনার কিতাবের শেষে আপনি আবু বকর ওমরকে গালি দিচ্ছেন, ওইটা আপনি পায়খানা খাইছেন। কি খাইছেন? পায়খানা খাইছেন। ওই পায়খানা গুলো বেরো দিতেন, ওনাদের গালি দিচ্ছেন কেন? ওনাদের সম্পর্কে রাসূলুল্লাহ নিজেই সাক্ষী দিছে আবু বকর ওমর সম্পর্কে। আবু বকর সম্পর্কে বলছে, দুনিয়াতে সবচেয়ে যার জান মাল দিয়ে আল্লাহ আমাকে সহযোগিতা করছে সেই ব্যক্তি হলো আবু বকর। বুখারী শরীফ, ইন্না মিন আমানিন নাস আলাইয়া ফি নাফসিহি ওয়া মালিহি আবু বকর। ইন্না মিন আমানিন নাস, আমান মানে সবচেয়ে বেশি সহযোগিতা করা, মহব্বত করা। তো এই আমানিন নাসকে ফি নাফসিহি ওয়া মালিহি, জান দিয়ে এবং মাল দিয়ে, কে? আবু বকর, জান মাল দিয়ে। হয়তো ওমরও করছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা কিন্তু উমার, রস্যু ময়াকার র, এই নামটা আমাদের বাংলাদেশে কেউ লিখতে পারে না। ও ওদের লিখে ওমর, রস্যু ময়াকার ল, র, উমার। হ্যাঁ, এগুলো সহি উচ্চারণ। উনি একবার প্রস্তাব দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার পুরা জিন্দেগির আমল তুমি নিয়ে দাও। আর হিজরতের আগে গাদের শহরে 3 দিন আত্মগোপন করেছিলে, কাফেররা ঘোরাঘুরি করছে, কিন্তু তারা একটু নিচু হলে দেখতে পাইতো, কিন্তু আল্লাহর কি কুদরত, নিচু হয় নাই। আবার ওখানে মাকড়সারা জাল বানিয়ে রাখছে, অনেক কিছু। ওটার কারণে নিচু হয়নি। এইখানে কোনো লোক ঢুকলে এই জাল তো ছেড়ে দেবে। মাকড়সাকে আরবি বলে আনকাবুত, এই নামে কোরআন শরীফ একটা সূরা আছে, এবং সেই সূরাতে আল্লাহ বলছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত,
দুনিয়াতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর হলো এই মাকড়সার ঘর। কিন্তু আল্লাহ কি কুদরত, সব প্রাণীকে রেজেক্ট পৌঁছানোর দায়িত্ব দিচ্ছে। ও যে ঘর বানায়, ওর মধ্যে বিভিন্ন মশা মাছি আটকে যায়, মাকড়সা ওটি খায়। ঘর বানায়, ওর মধ্যে মশা মাছি আটকে যায়, ওইটা ওর রিজিক। তো কাফেরদের সাথে বন্ধুত্ব করাকে আল্লাহ এই মাকড়সার ঘরের সাথে তুলনা করছেন। কাফেরদের সাথে বন্ধুত্ব করলা, তো কেমন জন্য মাকড়সার ঘর, ঘরে আশ্রয় দিলে, দেখুন আশ্রয় হলো, আশ্রয় দিতে পারবে? অনর্থক, বেহুদা। আশ্রয় দিতে হবে আল্লাহর কাছে, কাফেরের কাছে না। কাফের কি করে? কাফেরকে মুর্দা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুর্দা। তার ইমান নেই, সে মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। তো সে এই যে গালি দিছে, এই গালি দেওয়ার কারণে এই হালাত হয়েছে, তার মুখ দিয়ে তাজা না বাদ বের হয়েছে, এই অবস্থায় মারা গেছে। সে আছে তওবা নসিব হয়। পাকিস্তানে এক লোক দুটা গাধা পালতো। একটা গাধার নাম রাখছে আবু বকর, আরেকটা গাধার নাম রাখছে উমর। একদিন এক গাধা ওকে এমন লাথি মারছে, শেষ, একদম শেষ। এই কিসা এক বুজুর্গকে শোনানো হয়েছে, অমুক লোক দুটো গাধা পালছিল, এর নাম রাখছিল, এই গাধায় দিছে লাথি, শেষ। তো বুজুর্গ বলতেছে খোঁজ নেওয়া, তো কোন গাধাটা মারছিল? বুজুর্গ বলতেছে খোঁজ নিয়ে দেখো, যেটার নাম ওমর রাখছিল ওটা মারছে, যেটা আবু বকর রাখছিল ওটা মারে নাই। ওই তো নরম তবিয়ত, আর ওমর তো গরম তবিয়ত। পরে দেখা গেল তাকি করে ঠিকই যেটা ওমর রাখছিল ওটা লাথি মারছে, সে লাথিতে শেষ। বুঝছেন? ইসলামে ইমানটাই মেইন, কতগুলো বিশ্বাস, এর মধ্যে কোনো খাত থাকতে পারবে না। স্বর্ণের মধ্যে খাত থাকে না, কিন্তু আমরা দেখাতে নিসাব দিছি, ওখানে 18% খাত বাদ দিছি, ওটা তো স্বর্ণ না। কিন্তু ওটা না মিলাইলে আবার অলংকার হয় না, শুধু স্বর্ণ দিয়ে অলংকার হয় না। যে অলংকার হবে তা হাতে দিলে দেখা যায় না, ভেঙে যাবে। যতক্ষণ খাত না মিশাবেন এটা টাইট হবে না, মজবুত হবে না। তো বেচতে গেলে ওটা দাম দিবে না, আর স্বর্ণের জায়গা দিতে হয়, বেচতে গেলে যে দাম পাবে। এজন্য আমরা কি করছি 18%। আমার কাছে এত ফোন আছে এই ব্যাপারটা নিয়ে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন লন্ডন আমেরিকা থেকেও ফোন আছে। 18 বাদ দিয়েছেন কি হিসেবে? এই এক প্রশ্ন, 18 বাদ দিয়েছেন কেন? তাহলে ওই একই জবাব দিতে পারি, এটা তো স্বর্ণ না। স্বর্ণের সাথে মিলানো হয় স্বর্ণকে দাঁড় করানোর জন্য, না হলে স্বর্ণ দাঁড়াবে। পরে তারা বুঝছেন, সবাই জানে তো এটা। ফরজের সাথে সুন্নত না মিলাইলে ফরজ দাঁড়ায় না, কবুল হয় না। শুধু ফরজ যদি আদায় করেন, ওর সাথে সুন্নত না থাকে, তোটা দাঁড়াবে না, কবুল হবে না, কোনো কাজে লাগবে না। স্বর্ণ কাজে লাগাইতে গেলে খাট লাগে, ফরজ কাজে লাগাইতে গেলে সুন্নত লাগে। শরীরে গোস্ত আছে, এই গোস্ত টিকে থাকতে হলে চামড়া লাগে। চামড়া যদি ছিদ্র হয়ে যায় আর আপনি চিকিৎসা না নেন, তারপর গোস্তের মধ্যে পচন ধরবে, পরে আপনি মরে যাবেন। গোস্তকে রক্ষা করতেছে কে? চামড়া। ফরজকে রক্ষা করে কে? সুন্নত। সুন্নত জরুরি, এটাকে ছোট নজরে দেখা যাবে না। আমার নবীর সুন্নত, তিনি আল্লাহ হুকুমে করছেন, খানকায় সুন্নত শিক্ষা দেওয়া হয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে ইমানটা হবে সবচেয়ে জরুরি, এখানে যেন কোনো ভেজাল না থাকে। কিতাবুল ইমান কয়েক খতম দিবেন, কয়েক খতম দিবেন, আর যেখানে যেখানে বোঝেন না ওখানে দাগ দিবেন, কোনো কোনো জায়গায় বুঝে আসবে না। ওই অনেক জায়গায় আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, তো জনসাধারণ তো আরবির সাথে নেই, সম্পর্ক নেই, ওরা ওটা বোঝে না কি এটা। ওইগুলো দাগ দিয়ে রাখতে হয়, 10-15 জায়গায় দাগ হবে, ওইগুলো নিয়ে আপনি আসবেন, এসে কোনো আলেমের কাছে বসবেন, বুঝে একটা একটা করে হল করবেন, আর আপনার ডায়েরিতে লিখবেন এই শব্দটার ব্যাখ্যা হুজুরে এই দিছে, এই শব্দের ব্যাখ্যা হুজুরে এই দিছে। পরে আপনি আর 10 জনকে বলতে পারবেন, তখন আপনার ইমান খাঁটি ইমান হবে। খাঁটি ইমান যদি হলো, বাস জান্নাতের গ্যারান্টি। আমল থাকুক আর না থাকুক, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল রিজিক, বাপ মার খেদমত, এগুলো আমল। এগুলো থাকলে হয় কি, পয়লা চান্সে চলে যায়। আর ওইগুলো যদি না থাকে, আমল না থাকে, তখন 3 সুরত,
হয় সে তওবা করছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, অথবা আল্লাহ নিজ দয়া তার অন্য কোনো নেক কাজের কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে, তখনও যাবে। এই দুটা যদি না হয় তাহলে তাকে অস্থায়ীভাবে দোজখে যেতে হবে, অস্থায়ীভাবে। অস্থায়ীতে কতদিন থাকতে থাকবে? 5 লক্ষ বছর দিবেন। অস্থায়ীটা কি 3 দিন নাকি? কত বছর আল্লাহ জানে। কিন্তু আল্লাহর কি আজীব কুদরত, এই যে জাহান্নামে থাকবে, সিজদার জায়গাগুলো আগুনে খাবে না, কপাল, নাক, 2 হাত, হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এই জায়গাগুলো আগুনে স্পর্শ করবে না, আগুনের জন্য হারাম করে দেওয়া। এগুলো দেখে দেখে তো সুপারিশ করে। এটা নিয়ে আমাদের খুব মাথা ঘামানো উচিত। এই কিতাব বারবার পড়েন, ঘরের মধ্যে তালিম করেন, মসজিদের মধ্যে তালিম করেন, বন্ধু বান্ধবের সাথে আলাপ করেন, একসাথে বেশি না, একদিনে একটাই বলেন, একদিনে একটাই বলেন। এই কথাগুলো তত ব্যাপক হবে, তত জান্নাতি মানুষ বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, শরীয়তে এটা সবচেয়ে জোর দিছে, আর আমাদের কাছে এটা সবচেয়ে অবহেলিত। এইটা আগে ঠিক করতে হবে। শরীয়তে ইমানের থেকে জরুরি কোনো সাবজেক্ট নেই, কোনো বিষয় নেই, ওটাকে ঠিক করতে হবে। মসজিদে মসজিদে, ঘরে ঘরে, ঘরে ঘরে এই জন্য করতে হবে, বাবুরা তো মসজিদে যায় না, ওরাই মা শিখবে কেমন? তাদের বুড়া লোক থাকে, তারা শিখবে কেমনি? তাদের হাঁটা শক্তি নেই, তারা তো যায় না, ওরা শিখবে কেমনি? কিন্তু ঘরে তালিম হলে ওরাও শিখে গেল, ওদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। যা আছে বিনা বাক্য ব্যয়ে আপনি ওটা মানবেন, আর ওর ব্যতিক্রম কোনো বিশ্বাস যদি আপনার থাকে ওটাকে ঝেড়ে ফেলবেন, ইমানের বিপরীত, এটা আমি মানি না, ইমান হয়ে গেল, ইমান হয়ে গেল। তারপরে আমল, সমস্ত নবীগণ আলাইহিস সালাম একটা দীর্ঘ জামানা পর্যন্ত তার উম্মতকে নিয়ে ইমানের মেহনত করছেন। ইমানটা যখন এসে গেছে তখন তারা একটা একটা করে আমল বলছেন। মদ তার মানে হারাম হয়েছে, আস্তে 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 হারাম হয়েছে, প্রথমে একটু বুঝিয়ে পরে আরেকটা। একদম যারা বেশি জ্ঞানী পয়লা মানে ছেড়ে দিচ্ছে, যারা মাঝারি জ্ঞানী এদের দ্বিতীয়বারে ছেড়ে দিচ্ছে, তৃতীয়বারে তো আর কোনো কথাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল খামরু রিজসুন, এই খামরু মানে মদ, রিজসুন নাপাক মিন আমালি শাইতান, এটা যারা খায় তারা শয়তানের আমল করতেছে। ফাজতানিবুহু, এটা দূরে থাকো। এরপরে তো আর কোনো সাহাবী খায় না, এরকম অনেক খাইছে, ওটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না, তখন পর্যন্ত আল্লাহ ক্লিয়ার বলেন নাই, ইশারা করছেন, ক্লিয়ার বলেন নাই। হামজা যে শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, ও তো মদ খাই গেছেন, তুমি কি জাহান্নামে যাবে? রসুলের চাচা হামজা, কোনো গুনাহ হবে না, তখন পর্যন্ত ওই কথাটা বলা হয় নাই। রিজসুন, এটা নাপাক, এটা ইবলিসের কাজ, তো বলা হয় নাই। এইটা বলার পরে যে তাকে ইমানের মেহনত করছে, দিল তৈরি হয়ে গেছে, দিল হলো শরীরের বাদশা, এই বাদশা যখন তৈরি হয়ে গেছে তখন শুধু নাজেল হইতে দেরি দেরি, আমল করতে কোনো দেরি নেই। বলছে আরাম, বাস ফেলো, যা যা ঘরে আছে সব ফেলে দিচ্ছে, এই মাত্র আছে সামনের থেকে ব্যবসা করতে, সব বর্তন ভেঙে ফেলে দিচ্ছে, মশক চাকু দিয়ে কেটে ফেলে দিচ্ছে, কেউ খেয়ে ফেলছে, গলায় আঙুল দিয়ে বমি করছে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি খালি একটা লোককে পাঠিয়ে দিচ্ছে, মদিনার গলিতে ঘোষণা দিয়ে আসো, ইন্নাল খামরা কদ হুররিমা, ইন্নাল খামরা কদ হুররিমা, আজকে মদকে হারাম করা হয়েছে। কেউ যাচাই করতে আসে না খবরটা ঠিক না ঠিক, তারাও জানতো যে নিষেধ হবে, সেটাই। এই জন্য সমস্ত নবীদের মেহনতের লাইনে তিল ঠিক করো। বুখারী শরীফের হাদিস, তোমার শরীরে একটা টুকরা আছে, এইটা ঠিক হয়ে গেলে পুরো শরীর ঠিক, আর এটা নষ্ট হয়ে গেলে কানে শুনবে তো হারাম শুনবে, এই আমাদের এই বয়ানে কোনো মজা হবে, চোখে দেখবে তো হারাম দেখবে, মুখ দিয়ে বলবে তো মিথ্যা গীবাত করবে, দিল ও দিমাগ দিয়ে চিন্তা করবে তো গুনার কাজে চিন্তা করবে। কল যদি ঠিক হয়ে যায়, এই লোকের পিটাইও আপনি কোনো গুণা করতে পারবেন না, এই লোকটাকে শিকলতে বাইন্ধে আপনি টেলিভিশনের সামনে বসাই দিতে পারবেন না, শিকল ছিঁড়ে চলে আসবে। একজন দাঁড়িয়ে থাকতে পারতেছে না, আর একজনের 10 কোটি টাকা দেন,
তুমি দাড়ি কাটতে পারো, তোমার 10 কোটি টাকা দেওয়া, কাটবে না। আমার 10 কোটি টাকার দরকার নেই, আমি তো এটা নিয়ে আল্লাহকে দেখাবো, আল্লাহ তোর হাবিবের আলামত, আমাকে মাফ করে দেবো। আমি এটা দিয়ে আল্লাহর কাছে মাফ করে দেবো। কি করবো 10 কোটি টাকা? 10 কোটি টাকা কারণ লাগে? কোন রকম চললেই তো হয়ে গেল। 10 কোটি কি করবে? কারো চলতে 10 কোটি টাকা লাগে? লাগে না। জাকারিয়া রহমতুল্লাহকে এই ঢাকা আলিয়া থেকে ডাকছিল, কিন্তু শাইখুল হাদিস ছিল, যে আপনাদের ঢাকা আলিয়া আসেন, সেই দেওয়া নাই, ওনাকে 15 টাকা বেতন দেওয়া হবে। তখন বেতন ছিল 1 টাকা 1.5 টাকা সর্বোচ্চ বেতন, ওই 1.5 টাকা দিয়ে সারা মাস হয়ে যেত। সেই 1 টাকা 1.5 টাকা দেওয়া নেয়, ওনাকে ঢাকা আলিয়া থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 15 টাকা বেতন দেওয়া হবে। তার মানে আপনি কয়েকটা মিটিং দিতে পারবেন। কিন্তু জাকারিয়া রহমতুল্লাহ রাজি হন। উনি লিখে পাঠিয়েছিলেন, जीना नहीं है बंदा एहसा बनकर। টাকা পয়সা রোজগার করার জন্য আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। টাকা পয়সা রোজগার করার জন্য বেঁচে থাকার আমার কোনো দরকার নেই। আমার বেঁচে থাকা তো আল্লাহর হুকুম মানার জন্য। আমার জিন্দেগি এটাই সার্থকতা। আল্লাহ বারবার বলছেন কোরআন শরীফে, লা নাসআলুকা রিজকা, তুমি অনেক মাল জমা করো, তোমাকে এই দায়িত্ব আমি দেইনি। নাহনু নারযুকুকা, তোমাকে রিজিক আমি দিব। তোমার কে পয়সা জমা করতে? আমি দিব। আকিবাতুল তাকওয়া, শুনে রাখো, পরকালের কামিয়াবি যার দিলে তাকওয়া আছে সে পাবে, যার দিলে তাকওয়া আছে সে পাবে, আর কেউ পাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই মজলিসে আসা যাওয়া করতে পারি। ইনশাআল্লাহ বলতে বলতে শুনতে শুনতে আল্লাহ রহম করেই দিবে। এই লোকটা এত আসে, এটা আমি কিভাবে বারণ করতে পারি? আমার জন্যই তো আসে, আমার জন্যই তো আসে, আল্লাহ দিয়েই দিবে। এতে কার কি জিনিস? আল্লাহর দরবারে বিছানা লাগানো, আল্লাহ বিছানা লাগাইলাম, যতক্ষণ আপনি মাগফিরাত না দিবেন বিছানা তুলবো না। আল্লাহ এই লোকটাকে পালন করবে। যেখানে আসতেছেন এটা আল্লাহকে থেকে, এটাও কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যার আসা যাওয়া থাকবে, আল্লাহ হাসিল হয়ে যাবে। করাচির হযরত দোয়া শিখেছেন, মানুষ আল্লাহর কাছে কত কিছু চায়, কত কিছু চায়, তোমরা আল্লাহর কাছে আল্লাহকে চাও। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিনকা, আল্লাহ তোমার কাছে আমি তোমাকে চাই। আমার গাড়ি বাড়ির দরকার নেই, তুমি যদি হয়ে দাও আমার, আমার সব হয়ে গেল। আর তুমি যদি না হও, সব ফালতু, সব বেকার। এই জন্য শয়তানে ধোঁকা দিলে কান দিবেন না, আপনি আসবেন, যে লেগে থাকবে সে আরাম যাবে না। আরাম যদি গাছের সাথে লেগে থাকে, এ পাকবে, দামে বিক্রি হবে। যদি ঝরে যায়, দামে বিক্রি হবে না। এর গন্তব্য ডাইল, আমার গন্তব্য কি? ডাইল। লেগেছিল, ওর গন্তব্য কোথায়? দুধ। এই জন্য আমরা ওই যে আম লেগেছিল, আমরাও লেগে থাকি, আমরা ঝরে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন, হজ বা উমরা শেষে, কাবা ঘর তওয়াফ শেষে কোন দোয়া পড়তে হয়, যে দোয়ার বরকতে পুনরায় হজে যাওয়া বা উমরায় যাওয়া নসিব হয়? এই দোয়া তো আমি প্রত্যেক বছর শিখাই দিই। আপনি যখন বাইতুল্লাহ থেকে বিদায় নিবেন, বিদায় তওয়াফ করে বিদায় নেয় না, তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লা তাজআল হাদা আখিরাল আহদি আইন্দি আহদি বিবাইতিক, বিবাইতিক। এর অর্থ, আল্লাহ এই যে তোমার ঘর জিয়ারত করে গেলাম, এটা যেন আমার জিন্দগির শেষ জিয়ারত না হয়, এটা যেন আমার জিন্দগির শেষ জিয়ারত না হয়। তার কি অর্থ? আবার যেন আমি আসি। এই দোয়া পড়ে বিদায় নিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বারবার দিবেন, বারবার দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, তার ঘর জিয়ারত করা, তার হাবিবের রওজা জিয়ারত করা তৌফিক যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
या हय्यु या कय्यूम या हय्यु या कय्यूम برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين